সাদ্দাত বলতেছে ভাই আমারে একটু সুযোগ দাও, তুমি যদি আমারে সুযোগ দাও আমি ওই জান্নাতটা একবার দেখবো। বলতেছে তোমার আর এক সেকেন্ড সময় নেই, তোমার এখন মৃত্যু বরণ করতে হবে। বান্দারে তুমি মৃত্যু থেকে যতই পলায়ন করো মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা না। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চাই সে মানব হোক, দানব হোক, গাউস হোক, কুতুব হোক, ওলি হোক, আবদার হোক, চাই সে ফেরেশতা হোক, যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হতে পারে, কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হবে। আমি সহজ কথা বলতে চাই, মৃত্যু থেকে বাঁচার উপায় নাই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে। জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো গুনাহের কাজ থেকে আমাদেরকে ফারেক হইয়া আমাদেরকে করতে হবে, আমাদেরকে আমলের কাজে লিপ্ত থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে। যখন আপনি আমি নেক আমলগুলো করতে পারবো তখন এই মৃত্যু থেকে তো বাঁচতে পারবো না, বলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বান্দারে তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করিয়া সুদীর্ঘের মধ্যে ঢুকে যাও, সেখান থেকে আযাইল সালাম বলবি ওরে বাইর করো, ওরে টেনে নিয়ে আসো, ওরে বাইর করবে, বাইর করার পরে জান কবজ করবে। ওই যে সাজ্জাদ দেখছো, বলে সাজ্জাদ আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ওইদিকে একটা জান্নাত বানাইয়া যখন একটা পা সামনে একটা পা অগ্রসর করছে, আযাইল তার কলারের মধ্যে হাত দিছে। ও সাজ্জাদ তুমি কই যাও? বলে আমি আমার জান্নাত দেখতে যাই। বলে তোমার আর যাওয়া হবে না, তোমার আজরাইল আলাইহিস সালামকে তোমার মৃত্যুর পরোয়ানা দিয়া দিছে, তোমার এরকম কি করা লাগবে? তোমার এখন জান কবজ করা লাগবে। তখন সাজ্জাদ বলতেছে ভাই আমারে একটু সুযোগ দাও, তুমি যদি আমারে সুযোগ দাও আমি ওই জান্নাতটা একবার দেখবো। বলতেছে তোমার আর এক সেকেন্ড সময় নেই, তোমার এখন মৃত্যু বরণ করতে হবে। এই জন্য বলতে চাই ভাই আপনা আমার মৃত্যু কখন হবে আপনি আমি জানি না। এই জন্য আমি বলি মৃত্যুর কথা প্রতি সময় স্মরণ করি। এই মৃত্যুর কথা যখন স্মরণ করতে পারবো তো আপনা আমার কি হবে, অন্তরটা নরম হয়ে যাবে, আখিরাতের কথা খেয়াল হবে। এই জন্য আপনি আমি ইমানটাকে সজা করি। এই জন্য কবি বলেছেন হাতছানি দিয়ে ডাকে কবরের মাটি, আমি হব একদিন বিছানার পাটি। আমার বিছানা আমার মাঝে রবে যুগ যুগ ধরে। আমি কত ভয়ানক বুঝবে সেদিন, আমার ভিতর তুমি আসবে যেদিন। হাড়ের ভিতর হাড় ঢুকে যাবে চাপে, পশু পাখি বুঝে সব ভয়তে কাঁপে। পশুর ভাষা বুঝে না মানুষ, তাই তো তার ভয় না কৌশ, ভয় নেই ভয় নাই। হলে নেককার শাস্তি তো হবে, হলে বদকার কবর পথের যাত্রী সবাই হবে খেয়া পার। ইমান আমল শক্ত হলে ঠেকবে না সে আর। এই জন্য আমি বলতে চাই এই মৃত্যুর কথা স্মরণ করে আপনার আর আমার ইমানকে ঠিক কইরা, আপনি আমি আপনার আর আমার ইমানকে মজবুত কইরা যদি আপনি আমি মৃত্যুর বরণ করতে পারি, জান্নাত বলবে ওয়েলকাম, আসো আসো, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হয়েছে, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা হয়েছে, তোমার জন্য জান্নাত আসো। তখন বান্দারা হাসতে হাসতে কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ।